তা আল্লাহ বললেন যে এগুলো তোমার এরকম জিনিস যেটা তোমার নসিবে আছে সেটা তুমি পাবে, অন্যায়ভাবে যদি এর পিছনে ছোট ইমান হারায় তাহলে তোমার এটা ভোগান্তি বয়ে নিয়ে আসবে। আপনি দেখেন আমার আপনার পথে, আমি তো মনে করতেছি বাড়িটা করতে হবে, গাড়িটা করতে হবে, ছেলেকে ব্যারিস্টার ইঞ্জিনিয়ার বানাতে হবে, মেয়েটারে ভালো জায়গায় বিয়ে দিতে হবে, এর যা প্রস্তুতি এটা তো আমার জন্য খুবই জরুরি। আল্লাহ বলতেছে এগুলো হচ্ছে তোমার ইমানের পথে চলার প্রতিবন্ধক। কোরআনে আল্লাহ বলছেন, অনেক আয়াতে বলছেন, ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, বলেছে না ভাই, যে তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি এগুলো হচ্ছে তোমাদের জন্য ফিতনা। ফিতনা কাকে বলে? ফিতনা মানে পরীক্ষা না। ফিতনা বলা হয় শরীয়তের পরিভাষায় মানুষের ইমানের পথে চলতে যা বাধা দেয় সব কিছু ফিতনা। ইমানের পথে চলতে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, চাকরি যা বাধা প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় এটাকে বলে ফিতনা। আমার যেই বউ বাচ্চার জন্য আমি সব কিছু নষ্ট করতেছি, আমি সামনে আগাইতে পারতেছি না, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম আওলাদাকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। হে ঈমানদার লোকেরা, বেঈমানদের বলে নাই, তোমাদের কোনো স্ত্রী সন্তান তোমাদের শত্রু, তাদের ব্যাপারে তোমরা সাবধান হও, তাদের ব্যাপারে তোমরা সাবধান হও। অর্থাৎ দুনিয়াতে যাদের দুনিয়া গড়ার জন্য আমি আখিরাতকে বরবাদ করতেছি, আল্লাহ বলতেছেন এটাই হচ্ছে বড় তোমাদের জন্য অন্তরায়। তুমি দেখো যে তোমার যে চাকরি, যে ব্যবসা, দুনিয়ার যে উন্নতির জন্য তুমি পাগল পারা হয়ে গেছো, আসছে তো খালি গায়ে যাওয়ার সময় শুধু 3টা কাপড় নিয়ে যেতে পারবা। কি নিয়ে যেতে পারবো? 3টা কাপড় ছাড়া কি আর কিছু আমাদের সাথে যাবে? তাহলে আল্লাহ বলছেন যে এগুলো তোমাদের জিনাত। এই যে দেখবেন এই যে ডিস্টাম্বার করছে, অনেক কিছু লাগছে জিনাত, ধাক্কা যদি লাগে এটা ছুটে চলে যাবে, যাবে না ভাই? আসিস পিলারটা শুধু থাকবে। তা আল্লাহ বলতেছে এগুলো জিনাত, সৌন্দর্য, কখন যে হারায় যাবে তুমি এটারে কোনো টের পাবে না। তাহলে এগুলো আমাকে চিনতে হবে যে আমার যা আছে এই জিনিসগুলো আমাকে আল্লাহর পথে চলতে যদি বাধা না দেয় ওকে, কিন্তু কোনো কারণে যদি বাধা দেয় তাহলে বোঝা যাবে যে এগুলো আমার ইমানের শত্রু, বাইয়াতের পথে এগুলো অন্তরায়। পরের আয়াতে খাস করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা তাওবার 24 নম্বর আয়াতে বলছেন, এটাও আপনারা জানেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন তারাফতুমুহা তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনুন তারদাউনা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বললেন, হে নবী তুমি ঘোষণা দাও, মাইকে ঘোষণা করো যে তোমাদের বাবা মা, ভাই বোন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বাড়িঘর, স্বামী স্ত্রী, ব্যবসা বাণিজ্য এগুলো যদি আল্লাহ, আল্লাহ রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহর চাইতে প্রিয় হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, আল্লাহর পক্ষ থেকে আযাব আসার জন্য অপেক্ষা করো। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ কখনো কোনো ফাসিক সম্প্রদায়কে হেদায়েত দেন না। ফাসিক কাকে বলে জানেন? আমরা যখন শিবির করতাম, ফাসেক বলতে যারা দাড়িস আছে এরা ফাসেক, টাকনো নিচে প্যান্ট পরে এরা ফাসেক। শরীয়তে ফাসেক বলা হয় যে যারা শরীয়তের সব বিধান স্বীকার করে, যা করণীয় স্বীকার করে কিন্তু পালন করে না, এটাকে বলে কি? ফাসেক। তাহলে আমার আপনার কাছে এই আল্লাহ, আল্লাহর রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহ এই 3টা কাজের চাইতে যদি ওই বাকি 8টা কাজ এটা আমার কাছে যাদের কাছে প্রিয় আছে তার পক্ষে শপথের পথে আগানো কখনো সম্ভব হবে না। এবং সে যে পুরোপুরি ফাসেক, আল্লাহ কোরআনে এটা বললেন, আল্লাহ কোরআনে এটা আমাকে আপনাকে বলে দিলেন। সম্মানিত ভাইরা, আর অন্তরায় কি? আর অন্তরায় হচ্ছে যেটা আগে বললাম যে আমাদের দুনিয়া প্রীতি আর মৃত্যু ভীতি। রাসূল বলছেন হুব্বুদ দুনিয়া কারাহিয়াতিল মাউত, দুনিয়ার ভালোবাসা আর মৃত্যুকে ভয় পাওয়া। আমরা সবাই জান্নাতে যেতে চাই না ভাই? চাই তো? আচ্ছা, মরা ছাড়া কেউ কি জান্নাতে যেতে পারবে? পারবে? তাহলে আমি আপনাকে তো মরার ভয়ে পিছু টান দিতেছি। আমি জান্নাতে যেতে চাই, মরতে রাজি না, মরতে রাজি না, তার মানে আমার এই প্রস্তুতি হয় না। আল্লাহ রাসূল হাদিসে বলছেন, আল মাউতু তুহফাতুল মুমিন, মৃত্যুটা হচ্ছে মুমিনদের জন্য একটা তোহফা, একটা হাদিয়া, একটা গিফট। কারণ এক পা তার দুনিয়াতে আর এক পা জান্নাতে, এক পা দুনিয়াতে আর এক পা কোথায়? জান্নাতে। আর আমি আপনি মরার কথা শুনলে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমার কাঁটা দিয়ে উঠুক আর না উঠুক, 1 সেকেন্ড আগে পরে আমি আপনি করতে পারবো?
তাহলে সম্মানিত ভাইরা, আরেকটি হাদিস বলে আমি শেষ করছি অন্তরায়ের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না খাওয়াফা মা তাখাওয়াফু আলা উম্মতি আল হাওয়া ওয়া তুলুল আমাল, ফা আম্মাল হাওয়া ফাসুদ্দু আনিল হক ওয়া আম্মা তুলুল আমাল ফাইনসিল আখিরা। আল্লাহ রাসূল বলছেন, আমি আমার উম্মতের পথভ্রষ্ট হওয়ার ব্যাপারে, গুমরা হওয়ার ব্যাপারে দুটো জিনিসকে ভয় পাই। কে বলেছেন? খালি ভয় পায় না, আখওয়াফা মা তাখাওয়াফু, সবচেয়ে বেশি আমি বিপদের আশঙ্কা করি, সবচেয়ে আমি বেশি বিপদের আশঙ্কা করি আমার উম্মতের ব্যাপারে আল হাওয়াউ ওয়া তুলুল আমাল। আল হাওয়াউ মানে প্রবৃত্তির অনুসরণ। হাওয়া মানে কি? প্রবৃত্তির অনুসরণ। আচ্ছা, মন যেটা ভালো লাগে সেটা করবো, এইটা হচ্ছে ফায়াসুদ আম্মাল হাওয়া ফায়াসুদ্দু আনিল হক। যারা নিজের মন মতো চলে তারা সত্য পথ থেকে বিচ্যুত হয়। তারা কি হয়? সত্য পথ থেকে বিচ্যুত হয়। দেখবেন অনেকে এক সময় ছিল, সংগঠনের বড় দায়িত্ব ছিল, পদপদবী ছিল, কেন্দ্রীয় সভাপতি ছিল বা জামাতেই ছিল, কিন্তু এক সময় আর নাই। কেন নাই? সে বলছে যে আরে একটা মূর্খ লোক, তারা 15 জন যা বলবে তাই, আমার মতো একটা জ্ঞানবান লোকের কোনো দাম নাই না, আল্লাহর কাছে এটা দাম নাই, সংগঠনের কাছে কোনো এটা দাম নাই। সংগঠনের কাম হচ্ছে যে না, ইজতেমায় যা সিদ্ধান্ত হবে এটা তোমার মানা লাগবে, এটা তোমার মানা লাগবে, তুমি যত বড়ই কুতুব হও না কেন। আমাদের সংগঠনেও দেখবেন যে লোক খালি ওর কথা মতো না চললে সে আর কাম করবে না, ইয়ানত দেবে না, বৈঠকে বসবে না, তাহলে দেখবেন এই সমস্ত লোকেরা যতই পটেনশিয়াল হোক না কেন, টুডে অর টুমরো সংগঠন থেকে বিচ্যুত হবে। তো এই যারা নিজের মন মতো চলতে পারে, মনের এটা যারা স্যাক্রিফাইস করতে পারে না, বিক্রি করতে পারে না, তাদের পক্ষে এই বায়াতে জিন্দেগি যাপন করা কখনো সম্ভব নয়। সব মানে তাল গাছটা আমার, সব মানে তাল গাছটা আমার, এই চিন্তা চেতনা যারা আছে তার পক্ষে এটা সম্ভব নয়। ও আম্মা তুলুল আমাল ফায়ুনসিল আখিরা, পরের অন্তরায়টা হচ্ছে পৃথিবীতে প্রতিষ্ঠিত হওয়ার রঙিন স্বপ্ন। ফায়ুনসিল আখিরা, যারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হওয়ার রঙিন স্বপ্ন দেখে, আসলে তারা আখিরাতের কথা ভুলে গেছে। তারা কি করেছে? আখেরাতের কথা তারা মানে আখেরাতের কথা ভুলে গেছে না, আখেরাত ফায়ুনসিল আখিরা, আখেরাতের কথা তারা ভুলে যায়, আখেরাত তাদের আর মনে থাকে না। তাহলে আমার আপনার এই মন অনুযায়ী চলা আর দুনিয়াতে কিছু লাগবে করা, এই দুইটা চিন্তা যার মাথার মধ্যে ঘুরপাক খায়, তার পক্ষে বায়াতি জিন্দেগি যাপন করা সম্ভব নয়, বায়াতের পথে আসা সম্ভব নয়। একজন মনে করেন যে একটা লোক আত্মহত্যা করবে, এক মাথা গলায় দড়ি দিছে একটা গাছের ডালে, আর একটা মাজায় বাঁধছে। তো বললো, ভাই তুমি এখানে কি করো? তো বললো, ভাই আমার মনে খুবই দুঃখ, আমি তো আত্মহত্যা করব। তো বললো যে গলায় দড়ি একটা ডালে আর একটা গলায় না বেঁধে মাজায় বাঁধছো কেন? তো বললো যে ভাই গলায় বাঁধলে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসতেছে। কি গলায় বাঁধলে কি হচ্ছে? নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসতেছে, এই জন্য সে আত্মহত্যা করবে। আমি আল্লাহর সন্তুষ্টি জান্নাত করতে চাই। এই আপনার এই ঢাকা শহরের উত্তরা পূর্ব জোনে একটা ফ্ল্যাটের দাম 50,000 1 কোটি, 50 লাখ 1 কোটি আছে না ভাই? আছে না? তাহলে আপনি 10টা দুনিয়ার সমান একটা জান্নাত কেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডিট করতেছেন, আর আপনার এই সময় দানের ক্ষেত্রে, অর্থ দানের ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে না এইটাই বেশি দিলাম, বেশি দিচ্ছি, তাহলে আমার আপনার পক্ষে কি এই বায়াত না সম্ভব হবে? আপনি 10 দুনিয়ার সমান জান্নাত কিনতে যাচ্ছেন আল্লাহর কাছে, তাহলে তো আপনার এই পুরো জিন্দগি দেওয়ার পরেও তো এটার কোনো মূল্য পরিশোধ হবে না। তাহলে এইটা দেওয়ার জন্য প্রস্তুতি আমাদেরকে রাখতে হবে। দুনিয়ায় প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন নয়, বরং আখেরাতে আল্লাহর কাছে মুক্তি পাওয়ার চিন্তা, ধান্দা, পেরেশানি আমার আপনার থাকতে হবে। আর যদি দুনিয়া পাওয়ার, আমি দুনিয়া আমার আপনার নসিবে যা আছে সেটা আমার আসবে। অল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদিরের আমার ভালো মন্দের মালিকানা কার? কিন্তু আমি তো এটা একসময় আওয়ামী লীগকে দিছিলাম, এখন আমরা বিএনপিরে দিতেছি। বললো যে ভাই তাদের মর্জি মতো যদি না চলি, মিল তাল যদি না দিই, তাহলে আমার আবার ক্ষতি হয়ে যেতে পারে। আমার কি হয়ে যেতে পারে? ক্ষতি হয়ে যেতে পারে। আর তার মানে কি উনি লাভ ক্ষতির মালিকানা, আল্লাহর চেয়ারটা, আল্লাহর ক্ষমতাটা অন্য কাউরে দিয়ে দিছে। একজন ইমানদার আল্লাহ ছাড়া কাউরে ভয় করতে পারে? আল্লাহ ছাড়া কেউ আমার আপনার ভালো ক্ষতি বা লাভ করতে পারে? তাহলে এই চিন্তা চেতনাটাকে যদি আমি আমার আপনার মনের ভিতরে লালন করি, তাহলে এই শত্রুগুলোকে যদি আমি চিনি, তাহলে আমি তো শত্রু তো চিনে গেলাম, আমি এই শত্রু মিত্র আমি চিনে গেলাম। সবাইকে কিন্তু আমাকে আপনাকে এটা খেয়াল করতে হবে যে আমি আল্লাহর পথে চলার ক্ষেত্রে কে বাধা দিচ্ছে। আমার কোনো সম্পর্ক, আমার কোনো পদ পদবি, আমার কোনো সম্পদ, তাহলে মনে করবেন এইটা আপনার ইমানের শত্রু। কিসের শত্রু? ইমানের
শত্রু। আর যদি মনে করেন না এটা খুবই মজা লাগতেছে ভাই, মজার জিনিস, তাহলে আমার আপনার পক্ষে এটার থেকে মুক্তির কোনো উপায় নাই। এরপরে সম্মানিত ভাইরা, এটা তো অন্তরায়ের কথা বললাম, এখান থেকে মুক্তির উপায় কি? মুক্তির উপায় হচ্ছে সম্মানিত ভাইরা, প্রথমত ইমানের চাইতে, আল্লাহর সন্তুষ্টির চাইতে, জান্নাতের চাইতে বড় কোনো মূল্যবান জিনিস কি আমাদের জীবনে আছে? নাই। তাহলে আপনি আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুনয় বিনয় করে চাইতে হবে যে আল্লাহ, আমি তোমার সন্তুষ্টি চাই, জান্নাত চাই। তুমি জানমাল কেনার কথা বলতেছো, আল্লাহ আমি বেচতে চাই। আল্লাহ, নফসের তাড়নায়, শয়তানের ধোকায়, দুনিয়ার প্রেমে পড়ে আমি চলতে পারতেছি না, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, তোমার পথে কবুল করো। এই আরজিটা মনে জাগরুক রেখে আল্লাহর কাছে করতে হবে। আমি জানি না আপনারা কয়জন এখানে যারা আছে, সবাই তো অগ্রসর কর্মী, কয়জন আপনি আল্লাহকে বলেছেন একা একা যে আল্লাহ, আমি তোমার দিনের পথে চলতে চাই, বায়াত নিতে চাই, রুকন হতে চাই, আল্লাহ তুমি আমার এ পথে কবুল করো। আপনি যদি এটা না করেন, আজকে করবেন, যে মালিকের নামে আপনি বায়াত নেবেন তার কাছে আপনি আপিল করলেন না, অন্য বলতেছে ভাই আসেন আসেন, কিনেন, অন্যের কথায় যদি আপনি আসেন, তাহলে এই মহব্বত ভালোবাসা কখনো পয়দা হবে না। বলতে পারবেন? 2 নম্বর সম্মানিত ভাইরা, আল্লাহর পথে বায়াত নিতে গেলে যে সমস্ত বায়াতের পদ্ধতি যেগুলো আছে, 1 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী রাসূল পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন। আমরা যারা লেখাপড়া করছি, 1 থেকে যত বড়ই ডিগ্রি না হোক, প্রত্যেকটা ক্লাসের ডিগ্রির জন্য একটা সিলেবাস আছে না ভাই? আছে না ভাই? জি, তাহলে এই যে সিলেবাস আছে, সিলেবাস পড়া ছাড়া কি কোনো ডিগ্রি পাওয়া যায়, পরীক্ষা দেওয়া যায়? দেওয়া যায়? তাহলে আপনাকে কিন্তু সংগঠন একটা সিলেবাস দিয়েছেন যে কোরআন এতটুকু পড়তে হবে, হাদিস এতটুকু পড়তে হবে, সাহিত্য এতটুকু পড়তে হবে। কোরআন হাদিসে পড়ার গ্যাপ দিয়ে সাহিত্য 65টা পড়ে ফেললেন, 33টা পড়লেন, বললেন যে আমার সিলেবাস শেষ, অথচ কোরআন হাদিস আপনি পড়েন নাই। কোরআন হাদিস না পড়া আপনি যদি সিলেবাস শেষ করেন, আপনার অবস্থাটা হবে আপনি ফরজ নামাজ পড়েন নাই, ওয়াজিব নামাজ পড়েন নাই, আপনি নফল মুস্তাহাব নিয়ে খুব মজে আছেন। তাহলে সিলেবাসটা শেষ করা দ্বিতীয় আমার কাজ। এই সিলেবাস শেষের 1 নম্বর সিলেবাস হচ্ছে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা, আছে না ভাই? তাহলে আমার আপনার সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা, এটা বায়াতের অংশ না ইবাদতের অংশ? মুফসিদাতুস সালাত, নামাজ ভঙ্গের কারণ সময়ের 1 নম্বর কারণ হচ্ছে যে অশুদ্ধ তেলাওয়াত। আমি আপনি কিন্তু কিয়ামতের দিনে আমলনামা যখন দেবে, বলবো যে আল্লাহ, এত ফরজ পড়লাম, তাহাজ্জুদ পড়লাম, নফল পড়লাম, আমার নামাজগুলো কই গেল? আল্লাহ কিন্তু বলবে যে বান্দা, তুই তো যা পড়েছিস তো তোর তেলাওয়াত ঠিক হয় নাই, এই জন্য ওটা বাদ দিয়ে দিচ্ছি। বলার কিছু থাকবে? তাহলে আমার আপনার রোকন হওয়ার জন্য নয়, কিন্তু এটা একটা শর্ত যে আমাকে আপনাকে এই সিলেবাসের অংশ হিসাবে সিলেবাস শেষ করতে হবে, তেলাওয়াতটাও কি আমাকে আপনাকে সহি করতে হবে। 3 নম্বর কথা সম্মানিত ভাইরা, আমরা যে ব্যক্তিগতভাবে রিপোর্ট রাখি, মান সংরক্ষণ করে রিপোর্ট রাখতে হবে। কি করতে হবে? মান কোথায় পাবেন? আপনার রিপোর্ট বইয়ের 54 পৃষ্ঠা বের করে দেখেন, ওইখানে একটা মান দেওয়া আছে। এই মান সংরক্ষণ করে রিপোর্ট রাখতে হবে। আপনি যদি বলেন যে ভাই আমার ছেলে পরীক্ষায় 20 পাইছে, পরের বছর 25, পরের বছর 30, এরপরে 35, আপনি কি খুশি হবেন না বেজার হবেন? 1 ক্লাসে 7 বছর, সমস্যা তো নাই, এক্সপিরিয়েন্স গ্যাদার হচ্ছে। মানে আমাকে বলছে কোরআন প্রতিদিন পড়তে হবে, হাদিস অন্তত পক্ষে 60টি পড়া লাগবে, ওখানে অবশ্য 30টা আছে। সাহিত্য 320 পৃষ্ঠা পড়া লাগবে। জামাত নামাজে পড়তে হবে। এখন আমি আপনি রিপোর্ট রাখতেছি, কিন্তু রিপোর্টের ওই মান সংরক্ষণ করছি না, অথচ মানটা আমার ব্যক্তিগত রিপোর্ট বইয়ের 54 পৃষ্ঠায় দেওয়া আছে। তাহলে এই মানটা আমি যদি সংরক্ষণ না করে রিপোর্ট রাখি, কিয়ামত পর্যন্ত যদি আমি রিপোর্ট রাখি, আমি কি মান উন্নয়ন করতে পারবো? মানে আমার আপনার ছেলে মেয়ে প্রতি বছর খালি 33-এর কম পায়, 30-এর কম পায়, ও যদি বাদও দিয়ে দেয়, ও কি পাস করতে পারবে? তাহলে এটা একটা সিস্টেম। তাহলে আমাকে আপনাকে মান সংরক্ষণ করে কি রিপোর্ট রাখতে হবে, যথাযথভাবে আনুগত্য করতে হবে। কিভাবে? যথাযথভাবে আনুগত্য করতে হবে। শেষ কথা সম্মানিত ভাইরা, গেলে আমার আপনার এই কাজগুলো যে আমি আপনি যে একটা ইস্পাত কঠিন সিদ্ধান্ত নিতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মানে এই আমার আপনার এই কথার ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহকে রব বলার পরে এরপরে ইস্তিকামাত থাকে,
ইস্তেকামাত কাকে বলে জানেন? মানুষের যে কোনো একটা কাজে তিনটা আছে। কেউ জোশে কাজ করে, জোশ, হুঁশ, ইস্তেকামাত। কি জোশ মানে কি? একটা উস্কায় দিছে, ঠিক আছে চালাও। জোশ ঠান্ডা, কামো শেষ। জোশ ঠান্ডা, কামো শেষ। জোশের পরে কি? হুঁশ। হুঁশ মানে মনে থাকা, মানে মনে থাকলে কাজ করে, মনে না থাকলে কাজ করে না। মনে থাকলে কাজ করে, না থাকলে কাজ করে না। যেমন আজকে আপনার জোশ, আজকে দায়িত্বশীলদের কথা শুনছেন, 7 দিন দেখবেন ভালো কাজ আছে, জোশ করলেন। এরপরে তখন দেখবেন এখানকার কথাগুলো ভুলে গেছেন, আপনার হোশ নাই, আজ এই লাউ আর কদু, আগের মতো আপনি চলতেছেন। আর ইস্তেকামাত মানে কি? যা করতে হবে, যত বাধা প্রতিবন্ধকতা আছে, সব কিছু মারাইয়েও ওই কাজকে আঞ্জাম দেওয়ার নাম হচ্ছে ইস্তেকামাত। স্ট্যান্ড অ্যান্ড স্টেডি, দাঁড়ায় থাকবে স্থায়ীভাবে, কোনো ঝড় ঝাপটা তুফান এখান থেকে সরাতে পারবে না। তাহলে আমাকে আপনাকে এরকম ইস্পাত কঠিন সিদ্ধান্ত নিতে হবে যে না, আল্লাহর পথে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি অবশ্যই বায়াত নেব। এই ইস্তেকামাতের পর্যায়ে আমাকে আপনাকে থাকতে হবে। সম্মানিত ভাইরা, তাহলে এইভাবে যদি আমরা সামনের দিকে আগাই, তাহলে যথাযথভাবে যদি কাজ করি, তাহলে এই বাইয়াতের যে আল্লাহ রাব্বুল আলামিন যে পুরস্কারের কথাগুলো বলেছেন, আমরা সব জায়গায় বলে আসছি, এই পুরস্কারটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেবেন। আমরা যেন আমাদের জানমাল আল্লাহ কিনে নিয়েছেন, এই কেনা জিনিসটাকে আমরা আল্লাহর মর্জি মতো এই মার্কেটে বিক্রি করতে হবে। মার্কেট কোনটা? একটা জিনিস কেনা বেচার জন্য মার্কেট লাগে না?